আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখুন, আজকে আমরা মিডল বাইপাস মোড়ে চলে এসেছি। আমরা এখানে অনেক দোকানদার, এখানে আমরা একসাথে চা খাবো। আমি, আমার খালামণি, আমার খালু, আমার হাজব্যান্ড, আমরা সবাই একসাথে একটু ঘুরতে এসেছিলাম। এছাড়াও ফুড এক্সপ্রেসে বাইপাসে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, সেখান থেকে ফুড এক্সপ্রেস থেকে আমরা পিৎজা, বার্গার, কাঁকড়া ফ্রাই এবং হালিমও খেয়েছি। বাট সেগুলোর ভিডিও করার কোনো সুযোগই পাই না, তারা এত খাদক দেওয়ার সাথে সাথে খেয়ে নেয়। তো দেখুন, এখন একসাথে আমরা চা খাবো বসে বসে। আমরা চারজন রাস্তায় একটা বেঞ্চে বসে পড়েছি। চার মধ্যে একটু আদা দেওয়া ছিল, কারণ আমার খালামণি ঠান্ডা ছিল, আর আদা ঠান্ডার জন্য খুবই উপকারী। সবাই একসাথে চা খাওয়ার আসলে মজাই আলাদা। তো এখন আমার চা খাওয়া শেষে আমরা একটু যাচ্ছি সবজির দোকানের দিকে। বাসায় একটু শসা আর ধনেপাতা নেওয়া ছিল। তো আমরা সেখানে যাচ্ছি, দেখি আমরা শসা আর ধনেপাতা পাই কিনা। আমি আর আমার খালামণির সামনে, তো আমি পিছে পিছে হাঁটছি। দেখুন, এই দোকানে শসা ছিল, বাট সেটা বুড়ো আর অল্প ছিল। আর এই দোকানে আমরা শসা পেয়ে গেলাম খুব জালি, বাট দোকানদার নেই। এদিকে আমার হাজব্যান্ড হারিয়ে গিয়েছে, নিপিল আনতে গিয়েছিল। তো এখানের ফুলকপিগুলো এখন যেহেতু ফুলকপির সময় না, তো দেখুন ফুলকপিগুলা কেমন, অত সুন্দরও না। আর এখানে বাদামটা আমার খুবই পছন্দ হলো, তাই আমি সেখান থেকে একটা নিয়ে নিলাম। আর এইখানে আমার শসা কিনতে আসলাম। তো এখানে শসা অল্প, বাট দামও যাচ্ছে অনেক। কেমন বুড়ো বুড়ো দেখে পছন্দ হলো না। তো এখন আমরা এসেছি, দোকানদারও নামাজ পড়ে চলে এসেছে। তো আমার আঙ্কেল কথা বলছে কত করে দাম, একটু মানে শসার দাম হয়েছে না বলার বাইরে। তো আমরা দেখুন, শসাগুলো এখানে খুবই ভালো জালি। আমার মনে হচ্ছে আমি এখান থেকেই নিয়ে খেয়ে নিই। শসা জিনিসটা আমি খুব পছন্দ করি। বাট একটা কথা কি, শসা খেলে আমার ঠোঁট ফুলে যায়। শসাতে খুব অ্যালার্জি হয় ছোটোবেলা থেকেই। শসা খেলেই আমার ঠোঁট একদম ফুলে যায়। এদিকে আমি শসা বেছে বেছে দিচ্ছি, জালি জালি দেখে বেছে দিচ্ছি। তো খালামণি বলে, তুই পারিস না, তুই বড়োটা দিচ্ছিস সর। তাই বলে আমাকে বাঁচতে দিচ্ছে না, খালামণি বাঁচছে। আমি দাঁড়িয়ে আছি, আমার আঙ্কেল দেখা যাচ্ছে এটা নাও ওটা নাও। আরে শসার যে এত মানে ওজন, 5টা শসা নাকি 1 কেজি, তবে এত ছোট ছোট। পরে ওজন বেশি হওয়ার জন্যে সব থেকে ভালো শসাটা লোকটা রেখে দিল এখানে। তো দেখুন, খালামণি শসা বাছছে। আসলে এসব জিনিস নেওয়ার সময় বেছেই নিতে হয়, না হলে ভালো পাওয়া যায় না। তো ভিডিওটা দেখলে, তো এখন আমরা বাসায় যাব। গাড়িওয়ালার সঙ্গে কথা বলছে, আমরা একটা বড় রিক্সা নিয়ে নিব। এদিকে কথা বলা শেষ হচ্ছে। লোকটা কেমন যেন একটা, আমার আঙ্কেল কথা বলছে। তো আমার হাজব্যান্ড উঠে পড়লো গাড়িতে, এখন আমি উঠবো। তো পিছনে আমি মাঝখানে থাকবো, এই সাইড আমার হাজব্যান্ড, এই সাইড আমার খালামণি। আমার আঙ্কেল বসবে সামনে, কারণ আমার আঙ্কেল মোটা মানুষ, যদি পিছনে বসে তাইলে আর জায়গা হবে না, তাই আমার হাজব্যান্ডকে এখানে বসানো হয়েছে। তো গাড়ি চলছে দেখুন। অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এখন বাসায় যাচ্ছি, কারণ এখনকার দিনকালও তেমন ভালো না। তো এখানে একটা গাড়ি চলে এসে এত জোরে একটা হর্ন দিল, আমার কান মাথা একদম শেষ। আসলে সব ট্রাক বাস এগুলো সাউন্ডগুলো খুবই শব্দ দূষণ করে। তো দেখুন, এটা মেরিল স্কয়ার, আপনারা নিশ্চয়ই সবাই চেনেন। আর এটা হলো পাবনা রেল স্টেশন, এই দিক দিয়ে ট্রেন যায়। দেখুন কত রাত হয়ে গেছে, আমরা যাচ্ছি, খুব গল্প গুজব করছি। দেখুন, এখানে কুকুরগুলো খুবই আর্তনাদ করছে। আর এটা হলো ফরেস্টের রাস্তা। আর তো এই দোকানে আমরা চলে আসলাম, কারণ কলার গম নেওয়া ছিল। তো ভিডিওটা ভালো লাগছে।